এক নম্বর বাপ মার খিদমত। যারা বাপ মার খিদমত করবে বাবাজি মুসলমান ভাইরাও, তারা বাবাজি জান্নাতি হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার আমার নবী মুস্তাফা বলেছে, ওগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি বললাম? 5 ওয়াক্ত নামাজ যদি না পড়া যায় তাহলে জান্নাত হওয়া যাবে না। আজ আমরা যুবক মসজিদে নামাজ পড়তে যাচ্ছি আর টুটুট করে মেরে দিয়ে চলে আসছি, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে? লোক দেখানো নামাজ পড়িও না, এমন নামাজ পড়ো যে নামাজে আল্লাহ যেন পাওয়া যায়, নবী যেন পাওয়া যায়। জোরে বলো সুবহানাল্লাহ। তাই কমানতে আছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, জোরে বলেন। এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা, জোরে বলেন। মদিনা শরীফের নূরের খাজিনা, আশিকি ছাড়াও অন্য বুঝে নাও, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যাদের দিলে আছে নবীজির আশাও, যাদের দিলে আছে নবীজির আশাও, নবী দিবেন খোদার ঠিকানা। এক বছর হবে না? নবী দিবেন খোদার ঠিকানা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, জান্নাতে যদি পেতে চাও তাইলে পরে তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এ যুবকেরা, আজ আমরা নামাজ পড়তেছি মা বাবা, ফজর নামাজ পড়ি তো জোহর নাই, জোহর পড়তে আসর নাই, আসর পড়তে মাগরিব নাই, মাগরিব পড়ি তো বাবাজি মুসলমান ঈশা নাই। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, ও সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা নামাজ পড়বে না বাবাজি মরার পরে জান্নাতীও হবে না। একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবীর সাহাবীদেরকে নিয়ে বলতে, যোগো আমার সাহাবীরাও, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমার নবী বলছেন সাহাবীদেরকে, এ সাহাবীরা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। জোরে বলেন। একজন নবীর সাহাবী দৌড়াতে দৌড়াতে বাড়ি গেছেন। মন দিয়ে শুনে ঘটনা ধরলাম না, শেষ করব? শুনবেন বাবাদে সোনা মানিকেরা, নবীর সাহাবীটা টুক 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 করে বাবাজি বাড়িতে গেছেন। যাওয়ার পর বিবিকে বলছে, বিবি গো, বিবি গো, আজ রাহমাতাল লিল আলামিন বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি। আপনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন এবং আপনি জান্নাতের গেটে গেছেন। যাওয়ার পরে বাবাজি জান্নাতের গেট খুলে না, আল্লাহর ফেরেশতারা বলবে, বান্দা তুমি দুনিয়া সব করেছো কিন্তু নামাজ পড়ো নাই, গেট খুলবে না, জান্নাতীও হবে না। ওই নবীর সাহাবীটা কি করেছেন? বাবাজি টুক 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 করে বিবিকে যে, বিবি গো, আমার রাহমাতুল লিল আলামিন বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি, আজ থেকে আমরা স্বামী স্ত্রীর নামাজ জীবনে কাজা করব না। জোরে বলেন, নামাজ কাজা করব না। বিরাদর
বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরা এই সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলার পর বাবাজি স্বামী স্ত্রীতে বাবাজি নামাজ পড়তে লাগে বাবাজি আব্দুল্লাহ আনসারীর বিবি বাড়িতে নামাজ পড়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি নবীজির পেছনে নামাজ পড়তে যায় একদিন চলে গেল দুদিন চলে গেল তিন দিন চলে গেল চার দিন চলে গেল পাঁচ দিন যখন পার হয়ে যায় নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী গো ওগো নবীজি আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমরা কিছুই বুঝি না নবী আমার বলতেছো আমার সাহাবীরা কি কথা বলেছো তো বলো না কি নামাজ পড়লে পরে বোঝা যায় না এই কথা বলছে কেন নবীর সাহাবীরা বলছেন নবী গো আপনার পেছে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে আপনি ডানে বামে সালাম ফিরানো কিন্তু আব্দুল্লাহ আনসারী কোনদিন দোয়া করে না বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা আমি মায়েদেরকে বলতে চাই ওগো মা জননীরা এই ওয়াজটা আপনারা মন দিয়ে শুনবেন গো মা যদি ওয়াজটা মন দিয়ে শোনার পর মরতে পারেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানায় নিতে হবে শোনার পর আমল করতে হবে কি গো ঠিক না বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা আমার নবীজি বলতেছি বলো গো আমার সাহাবীরা আব্দুল্লাহ আনসারী দোয়া করে না আমরা এখন যাব আব্দুল্লাহ আনসারী বাড়ি আবার নবী মুস্তাফা মসজিদে নববী থেকে বাবা এক পা দুপা করে আপনার বেরিয়ে এসেছেন আসার পর আব্দুল্লাহ আনসারী বাড়িতে গিয়ে আমার নবী সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী একবার সালাম দিল বাবা জবাব পেরানো আর একবার সালাম দিল জবাব পেরানো আর একবার সালাম দিল বাবা তিন বার সালাম দিল সালামের জবাব পাওয়া গেল না আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বাবা যে টুক 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 করে আপনার বিদায় নিতে লেগেছে বাবা এদিকে হযরত আব্দুল্লাহ আনসারী বাবাজি চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করে আল্লাহ গো আজকে রহমাতাল লিল আলামিন এসেছিল গো আল্লাহ আজকে আমি নবীকে সালামের জবাব দিতে পারি না এদিকে আব্দুল্লাহ আনসারী বলছে বেবে গো জলদি করে নামাজ সমাপ্ত করো আর আমাকে আমার পরনের কাপড়টা দিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ আনসারী বিবি বাবাজি নামাজ সমাপ্ত করার পর জলদি করে কাপড়টা দিল তারপর পর আব্দুল্লাহ আনসারী গেট খুলে দেখতেছে বাবা আমার নবী মুস্তাফা বহুত দূরে বাবা চলে গেছে আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছে আল্লাহ গো আমার নবীকে যদি পেছ থেকে ডাকা হয় বড় বেয়াদব হয়ে যাবে আব্দুল্লাহ আনসারী দৌড়াতে গিয়ে বাবা আমার নবীর সম্মুখে গিয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ ওগো নবীজি গো বেয়াদবি maaf করবেন আপনার সালামের জবাব দিতে পারি না আমার নবী বলতেছে বল আব্দুল্লাহ আনসারী তোমাকে একটা কথা বলার জন্য এসেছিলাম এই আব্দুল্লাহ আনসারী তুমি নাকি আমার পেছনে নামাজ পড়ো কোনদিন নাকি দোয়া করো না তখন আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে নবী গো আপনি আমার বাতে একটুখানি চলুন সব বুঝতে পারবেন বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরা আমার নবী মুস্তাফা বাবা আপনার কিনে এক পা দুপা করে আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে প্রবেশ করেছে আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে একটা বিশাল বড় গর্ত আছে আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন আব্দুল্লাহ আনসারীকে দেখে বলছে নবী গো আপনাকে সব বলবো গো নবী গো আমি দোয়া কেন করি না আপনাকে আমি সেটাই প্রমাণ দেব জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আপনি মসজিদে নববীতে একদিন বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি নবীকে শোনার পর বাড়িতে দৌড়াতে এসে বিবিকে বললাম বিবি গো রহমাতাল লিল আলামিন বলেছে নামাজ না পড়লে পরে জান্নাত পাওয়া যাবে না নামাজ হলো জান্নাতের চাবি কিন্তু নবী গো সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়া শুরু করে দিয়েছি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করি না নামাজ
সেই দিন থেকে এক ওয়াক্ত কাজা করি না গো নবী। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী তুমি আমার পেছনে নামাজ পড়তে যাও, দোয়া কেন করো না? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আমি এমন একজন গরিব সাহাবী নবী গো, নবী গো একটাই আমার বাড়িতে কাপড়, আর একটাই কাপড়ে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়ি। আজকে মারা পড়বে পড়বে গো, একটু যদি কাপড় ছিঁড়ে যায়, স্বামী গো এই রায়গঞ্জের বাজার যাচ্ছেন একটা শাড়ি নিয়েছেন তো একটু ছিঁড়ে গেছে, একটু ছিঁড়লে আর পড়বে না। কিন্তু কিছু কিছু মহিলা পড়ে, স্বামীর দয়া ময়া বুঝে, স্বামীকে মোহাব্বত যারা করবে তারা কখনো স্বামীকে দুঃখ কষ্ট দিতে পারে না, নাকি বলছেন? কিছু কিছু মা বোনেরা ভালো আছে, স্বামীকে মোহাব্বত করে, স্বামীকে ভালোবাসে। আবার কিছু কিছু যুবকরা আছে বাবাজি বিবির সঙ্গে মোহাব্বত করে না বাবাজি, আর একটা কট লাইন করে, কি ঠিক না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আমি এমন একজন গরিব সাহাবী গো নবী, কিন্তু নবী গো আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়েছি, নামাজ কাজা না। আমরা বাবা আমাদের বাড়িতে বাবা হাজার হাজার কাপড় থাকতে বাবা যে জোহর বাবা নামাজ পড়তেছি, কিন্তু আসর নাই, আসর পড়তেছি বাবা মাগরিব নাই, মাগরিব পড়তেছি ঈশা নাই। ও যুবক ভাইরা একবার চিন্তা করে দেখো না ভাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি যারা নামাজ সঠিকভাবে পড়বে আমার আল্লাহ বলে তারাই মরার পর জান্নাত লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো দয়াল নবীজি আমার বাড়িতে একখানা কাপড় গোনাবে, আমি যখন মসজিদে নববীতে আপনার পেছনে নামাজ পড়তে যাই আমার বিবিকে গর্তের ভিতরে বসে রাখে, আমি জলদি করে সালামটা ফিরাইয়া দেওয়ার পর ওগো দয়াল নবীজি আপনার কাছে জলদি করে আসার পর আমার বিবিকে পরনের কাপড়টা দে, আমি গর্তের ভিতরে যাই, কিন্তু নবী গো আমাদের নামাজ কাজা নাই। জোরে বলেন। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, এ আব্দুল্লাহ আনসারী যাও যাও তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। বাবা যে মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা যখন বাবা এই কথা বলার পর আব্দুল্লাহ আনসারীকে বলতেছে, ওগো আব্দুল্লাহ আনসারী এখন আমি মসজিদে নববীর দিকে যাব, চলো চলো যাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আব্দুল্লাহ আনসারী বাবাজি তিনি কি করলো, নবী চলছেন বাবা আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলছে বাবা পেছনে পেছনে। রাস্তা দিয়ে আপনার যেতে 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 বাবা রাস্তা ধারে একটা খেজুরের গাছ দেখা যায়, ওই খেজুরের গাছে বাবা দুটো বাচ্চাকে কে যেন বেঁধে রেখেছে। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী দেখো দেখো খেজুরের গাছে কে যেন বেঁধে রেখেছে। আমার রাহমাতুল লিল আলামিন এক পা দুপা করে ওই বাচ্চা দুটোর কাছে গেল। আমার নবী বলছে, বাচ্চারা তোমাদেরকে কে গাছে বেঁধে রেখেছে বলো না। বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে, নবী গো আমরা দু ভাই ইহুদির গাছে খেজুর খেয়েছে দুটাও, তার জন্য ইহুদি আমাদেরকে খেজুর গাছে বেঁধে রেখেছে গো নবী গো, আমরা সহ্য করতে পারি না। আমার নবী মুস্তাফা কেঁদে কেঁদে বাবা মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে। আব্দুল্লাহ আনসারী কেঁদে কেঁদে বাবা মসজিদে নববীতে রওনা দিয়েছে। উমারে ফারুক বলছে, নবী গো কে আপনাকে কষ্ট দিয়েছে বলুন, আমি উমারে ফারুক তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। নবী গো একবার বলুন কে আপনার চোখ মুবারকের পানি ফেলিয়েছে? নবী আমার কথা বলে না। হযরত আবু বকর সিদ্দিক বলছে, নবী গো কে আপনাকে কাঁদিয়েছে বলুন, একবার শুধু বলুন তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। নবী আমার কথা মুবারক বলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, নবী গো আপনাকে কি দুঃখ কষ্ট দিয়েছে বলুন, আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এদিকে আমার নবীর সাহাবী হযরতে উসমান গনি জোরে বলেন, ইনি এসে বলতেছে, বলো গো আল্লাহ নবী আপনি কান্না করছেন কেন? আমার নবী মুস্তাফা মুখ মুবারকটা খুলে বলছে, গো
আমার জামাই উসমান গনি আমার পানি যদি বন্ধ করতে পারো তুমি ছাড়া কেউ পারবে না। উসমান গনি বলছে হুজুর গো কি হয়েছে বলুন। তখন নবী আমার বলছে উসমান গনি রাস্তা দিয়ে যখন আমি আসতেছিলাম একটা খেজুর গাছে দুটো বাচ্চা বাঁধো, এক ইহুদি দুটো খেজুর খাওয়ার পরিবর্তে বাচ্চা দুটোকে খেজুরের গাছে বেঁধে রেখেছে। ওগো উসমান গনি বাচ্চা দুটোকে যতক্ষণ আমার কাছে না নিয়ে আসতে পারবো আমি নবী মুস্তাফা চোখ মুবারকের পানি বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইরা এদিকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কি করলেন বাবা এক পা দুপা করে ইহুদির কাছে গেল। ইহুদিকে বলছে আরে ইহুদি তো রাস্তা ধারে একটা খেজুরের গাছ আছে, যেই খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছ, আচ্ছা বলো ওই খেজুরের গাছের দাম কত টাকা নেবে? ইহুদি বলে বিক্রি করব না। উসমান গনি বলছে বিক্রি করতে হবে। ইহুদি বলে বিক্রি করব না, উসমান গনি বলে বিক্রি করতে হবে। বাবাজি মুসলমান ভাইরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে যারা ইহুদি রে একটা খেজুরের গাছের পরিবর্তে তুই যা চাবি আমি তোকে সেটাই দিয়ে দেব। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা এই কথা বলা ইহুদির মনে বাবা লোভ হতে লেগেছে। বাবাজি মুসলমান ভাইরাও যে হযরত উসমান গনি এত বড় লোক ছিল বাবা, এত ধন দৌলতের মালিক ছিল, বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম আমার আল্লাহ বড় লোক বানিয়েছিলেন হযরতে উসমান গনিকে। তাই যেনারা বড় লোক হতে চান আমল শুনেন, আমল 5 ওয়াক্ত যারা নামাজ পড়েন আপনারা সকলে ফজর নামাজের পর 21 বার দুরূদ শরীফ পড়বেন আর একটা আমল করবেন ইয়া গানিয়ু ইয়া গানিয়ু। এটা কমসে কম বাবাজি আপনাদেরকে 150 বার আমল করতে হবে। আল্লাহ বলতেছে তার জীবনে যদি বাড়িতে অভাব অনটন থাকে আল্লাহ বলে তার অভাব অনটন সব দূর হয়ে যাবে। জোরে বলে জি কি বললাম আমলটা ইয়া গানিয়ু ইয়া গানিয়ু। তারপর আরেকটা আছে বাবাজি মুসলমান সোনা মানিকেরা আরো কয়েকটি আছে যেরকম কোরআন শরীফের মধ্যে আপনার সূরা আছে সূরা ওয়াকিয়া। এই ওয়াকিয়া সূরা যদি আপনি এশার নামাজের পর তেলাওয়াত করে যদি বিছানায় ঘুমাতে পারেন তা আল্লাহ বলতেছে তার বাড়িতে আমি টাকা পয়সার অভাব রাখবো না। জোরে বলে বাড়িতে বরকত হবে। আরটা বাড়ি যদি বরকত বাড়াতে চান তো বাড়ি যদি বরকত বাড়াতে চান তো বাহিরকার মেহমানদেরকে বসতে দিবেন, আল্লাহর ফেরেশতারা নাজিল হয়। জোরে বলে জি আজকালকার মানুষ বাবাজি মেহমানদের সম্মান না রে ভাই, আছে গো সম্মান আছে? আমার নবী বলছে একজন ব্যক্তি যদি সম্মান একজন মেহমানকে যদি সম্মান করে তো সম্মানের খাতিরে আল্লাহ বলতেছেন আমি ৭৭টা মেহমানের খাবার বরকত ওই বাড়িতে আমি দিই। তাহলে চিন্তা করেছেন আপনি হয়তো দেখবেন না আল্লাহ কোন দিক দিয়ে বরকত দিবে আপনি নিজেই টের পাবেন, আপনি নিজেই বুঝতে পারবেন না। তাই বাবাজি উসমান গনি বলতে চাই ইহুদি বল একটা খেজুরের গাছের বদলে যা চাইবি তাই দেব। ইহুদিটা মনে মনে ভাবতেছে আজকে যা চাবো তাই দিবে। তখন বাবা ইহুদিটা মনে মনে ভাবছে উসমান গনির তো একটা জমি আছে 100 বিঘা জমি দাগ, ওই দাগের ভিতরে খেজুরের বাগান লাগানো আছে, এটা একবার চেয়ে দেখি তো দেখে দেয় নাও। ইহুদিটা বলছো উসমান গনি তোমার 100 বিঘা যে জমিটা আছে যে জমির ভিতরে খেজুর গাছ লাগা আছে আমাকে সমস্ত খেজুরের গাছগুলো দিতে হবে, একটা খেজুরের গাছের পরিবর্তে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চায় ওরে যা যাও আমি তোকে তাই দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ইহুদিটা বলতেছে বলো গো উসমান গনি তুমি একটা কথাতে আমাকে এতগুলি খেজুরের গাছ দান করেছে বানাটা কি বানানো? তখন আমার উসমান গনি বলছে আরে ইহুদি তোরা কি নবীর মোহাব্বত বুঝবি, তোরা কি নবীর দুঃখ কষ্ট বুঝবি রে? আমরা তো জানি নবীকে কাকে বলা হয়। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও ইহুদিটা বলতেছে উসমান গনি তুমি তো একই বাক্যতে আমাকে সব বাগানগুলো দান করেছে কেন? উসমান গনি বলতেছে আরে ইহুদি
তবে শুনে রে আমার খেজুরের বাগানের থেকে জমি জায়গা টাকা পয়সা ধন দৌলত থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানি দাম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিটা বলছে হায় রে হায় হায়, যে উসমান গনি 100টা খেজুরের গাছ 100 বিঘা জমির ভিতর যত খেজুরের গাছ ছিল একটা খেজুরের পরিবর্তিতে সব দিয়ে দিল। তাইলে বাবা যে মুসলমান নবীকে কতই না মুহাব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ উসমান গনি কে ছিলেন বাবা? আমার নবীজির জামাই, আমার নবী মুস্তাফা তিনা টাইটেল দিয়েছিল হযরতে উসমান জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। আমার নবী মুস্তাফার দুই বিটিকে কন্যাকে বিবাহ করেছিল, তার জন্য বলা হয় দুই নূরের অধিকারী হলো হযরতে উসমান গনি। খেজুরের গাছটা কিনলো, বাচ্চা দুটোকে নিয়ে আসলো, নিয়ে আসার পর আমার নবীজি দরবারে হাজির করে দিয়েছে। যখন বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবীজি বলতেছো বাচ্চারা তোমরা কতদিন ধরে খাও নাই? বাচ্চা দুটো বলছে নবী গো আমরা 7 দিন ধরে খাওয়া দাওয়া করি নাই। আমার নবী বলছে উসমান গনি যাও খেজুরের বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে যাও, আমি বাচ্চা দুটোকে খেজুর খাওয়াতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। খেজুর নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের হাত দিয়ে একটা একটা করে খেজুর দুই ভাইকে যখন বাবা খাইয়ে দেয়, বাচ্চা দুটো চোখের পানি ফেলে বলছে নবী গো গো ওগো দয়াল নবীজি আপনার মতো দরদি নবী আর কেউ হবে না। ওগো দয়াল নবীজি আপনার মতো আর দরদি নবী কেউ হবে না। আপনি গরিবকে যেমন ভালোবাসেন, বড়লোককে তেমন ভালোবাসেন, বিধবাকে বুকে জায়গা দেন, অসুখ বিসুখ হলে পরে মাইলের পর মাইল দেখতে যান গো নবী। ওগো রাহমাতাল লিল আলামিন গো আপনাকে আমরা পেয়ে ধন্য হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখো বলতেছে তুমি মানলে মানো, কারা বলতেছে? সুন্নিরা বলে কি তুমি মানলে মানো না মানলে মানো না, তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা তাই তো যাবে দেখো সোনার মদিনা। দেখলে পরে বোঝা যায়, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ। আমার রাহমাতাল লিল আলামিন দুই বাচ্চাকে খেজুর খাওয়াচ্ছে বাবা। দুটো বাচ্চা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বাবা কান্না করতেছেন। আমার নবী বলছে বাচ্চা তোমরা কান্না করো কেন? বলে হুজুর গো আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আপনার হাত মোবারক দিয়ে আমাদেরকে খেজুর খাইয়ে দিয়েছেন, আমাদেরকে 7 দিন পর্যন্ত খিদা লাগবে না। জোরে বলেন
আমার নবী বলছো বাচ্চারা তবে শুনো গো, তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা? কথাটা হলো এটাই। বলে কি? বলে আচ্ছা তোমার আব্বার নাম কি? দুই বাচ্চাকে বলছে আমার নবী তোমার আব্বার নাম কি? মাথাটা নিচু করে বলছে হুজুর গো আব্বার কথা বলতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরা সুনামানি কেরাও, নবী গো আব্বার কথা বলতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও এই সুনামানি কেরা বলতে চায় বাচ্চারা বলো তোমার আব্বার নাম কি? বলো। বাচ্চা দুটো বলছে নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। যখন বাবা এই কথা বলেছে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। আল্লাহ গো আমি রাহমাতাল লিল আলামিনের কাছে এখন কি কথা বলবো? আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী তোমার বেটা দুটোর এই অবস্থা কেন? আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আপনি একদিন মসজিদে নববীতে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবী গো আপনি বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। আমি এই খবরটা শোনার পর আমার বিবিকে গিয়ে বললাম বিবি গো আমরা স্বামী স্ত্রীর নামাজ পড়বো, কিন্তু নবী গো আমি তো গরিব সাহাবী, আমার বাতে একটা ছাড়া দ্বিতীয় কাপড় নাই। নবী গো আমরা স্বামী স্ত্রী কিভাবে থাকবো না থাকবো, তারই জন্য আমরা বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছি গো নবী। ওগো নবীজি যদি অন্যায় হয় বলবেন। আমার নবী বলতে চোখ আব্দুল্লাহ আনসারী ওগো আমার সাহাবীরা দেখো দেখো হযরত আব্দুল্লাহ আনসারী নিজের বেটা থেকে নামাজের প্রতি মহব্বত বানিয়েছে। বেটা থেকে নামাজে বেশি ময়া। বাবাজি আমার নামে বলছে আব্দুল্লাহ আনসারী যাও তোমার বেটা দুটোও জান্নাতি জোরে বলে। তাহলে আসুন না আমরা নামাজ কি পড়তে পারি না? এই যুবক ভাই আমাদেরকে যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে রে ভাই আমাদের ভালোর জন্যই দিয়েছে, কিন্তু আমরা বুঝি না পড়ি না। কি ঠিক না? জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। জোরে বলেন আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ইয়া তুই প্রেম মুগ্ধ রহমান, দয়া নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়া নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোরকান সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা তাই বাবাজি নামাজ পড়ুন, বাবা নামাজ পড়ুন, নামাজ ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন। কিন্তু আমাদেরকে নামাজ পড়তে হবে কেমন? বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যদি নবী মুস্তাফার দিলে যদি মহব্বত না থাকে রে বাবা ওই নামাজে জান্নাত পাওয়া যাবে না। নবীর মহব্বত আগে রাখতে হবে নাকি বলছেন? নবীর আগে নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, আমল আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, ইবাদতের আগে নবীকে চিনো। যারা নবী চিনে গেছে আল্লাহ বলে বান্দা নামাজ পড়ো নামাজ কবুল হবে, রোজা করো রোজা কবুল হবে, যাকাত দাও যাকাত কবুল হবে, হজ করো হজ কবুল হবে। আগে নবীকে চিনো। জোরে বল ঠিক না? বাবাজি মুসলমান ভাইরাও চলো আপনাদেরকে বলতে চাই বাবাজি মুসলমান তাইলে বাবা দুটা হলো, এক নাম্বার মার সেবা করলে জান্নাতি হওয়া যাবে, দ্বিতীয় নাম্বার বাবা নামাজ পড়লে পরে জান্নাতি হওয়া যাবে। তাহলে কটা আর আছে? আর একটা।
এটা শুনবো না বলবো? শুনবেন? বলবো? বাবা মুসলমান ভাইরা সূরা মানিকের 3 নম্বর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা গো, জীবন কোনদিন মিথ্যা কথা বলিও না। যারা মিথ্যা বলবে মরার পর জান্নাত হবে না। রোজা করছে মিথ্যা বলতেছে, নামাজ পড়তেছে মিথ্যা কথা বলতেছে। আচ্ছা বলুন, তার নামাজ রোজা আল্লাহ দরবারে কবুল হবে কিনা? হবে? মিথ্যা বলা ছাড়ুন, দেখবেন একটা ছেলে মিথ্যা কথা বলতে গিয়ে একটা মিথ্যা ঢাকতে গিয়ে 14টা মিথ্যা কথা বলতে হবে। কি গো, আল্লাহ বলছে মিথ্যাকারীদেরকে আমি পছন্দ করি না। আর কাল কিয়ামতের ময়দানে মিথ্যাবাদীদের কি করা হবে? জিহ্বাটাকে টেনে ধারালো একবার চাকু দিয়ে আপনার কাছে দিয়ে কেটে জাহান্নামের দিকে আপনার ছুড়ে ফেলে দিবে। তাই বলতে চাই, হক কথা বলুন, মিথ্যা বলিয়েন না। আর এই মিথ্যা কথা আল্লাহ পাক আল্লাহ তাআলা সহ্য করে না। কি করে? তাই বলতে চাই, এই মিথ্যা কথা যারা বলবে, কিন্তু বাবাজি জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। তাই বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আপনাদেরকে বলি, রাস্তাতে চলবেন সত্য কথা বলবেন, ঘাটে চলবেন সত্য কথা বলবেন, ভবিষ্যতের কথা বলছেন সত্য কথা বলবেন, ছেলের সঙ্গে সত্য কথা বলবেন, মেয়ের সঙ্গে সত্য কথা বলবেন। যেটা বলবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, সবাইকে সত্য কথা বলো, মিথ্যা বলার প্রয়োজন নাই। জান চলে যাক যাক, তবু মিথ্যা কথা বলবো না। নাকি বলছেন? জি। তাই বাবাজি মুসলমান আসুন, আপনাদেরকে বলতেছি, আমরা সকলে নবীকে মুহাব্বত, নবীকে ভালোবাসি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ ভাবিন, আল্লাহ ভাবিন। আচ্ছা বলুন তো বাবাজি, আমরা ইমামে হোসেনকে কে কে মুহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবাজিরা। হাত তুলবেন, নামাবেন না, হাত তুলবেন। আচ্ছা, ইমাম হোসেনকে মুহাব্বত करने वाला আমরা, ঠিক না? তাহলে ইমাম হোসেনকে মুহাব্বত करने वाला যদি আমরা হয়, তো ইমাম হোসেনের মুহাব্বতে আমার 20টা ভাই 200 টাকার হবে না? ইমাম হোসেনের মুহাব্বতে জাহাঙ্গীর মারা গেছে, জাহাঙ্গীরের মা মারা গেছে, সেই 1 কুইন্টাল মাকাই দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ 1 কুইন্টাল মাকাই দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বল আল্লাহ আমিন। আর কেউ নাই? পারবেন না? 200 টাকার পারবেন না? ইমাম হোসেনের মুহাব্বতে জি দেখো বলতে আছে, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলেন, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। বাপ মার নামে 200 টাকা, হ্যাঁ বাপ মার নামে 200 টাকা দিয়েছে। আল্লাহ তার বাপ মাকে জান্নাতে বানানো, আল্লাহ তিনাকে জান্নাতি বানানো। আর একজন দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনাকে জান্নাতি বানায় নিন। জোরে কন্না আল্লাহ মামিন। তাকে বলতেছে, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো, হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। ইমাম হাসান ইমাম হোসেন বলে, ওগো নানা জান, ঈদের মাঠে পড়তে যাব, নতুন পোশাক দাও। ইমাম হাসান ইমাম হোসেন বলে, ওগো নানা জান, ঈদের নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন, ওগো রব্বানা, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। জোরে বলেন বাবা। যাই হোক, তা আপনাদেরকে বলি,
অল্প অল্প করে শুনতে হবে আর বেশি বেশি করে আমল করতে হবে। এই যে আপনারা জালসা দিলেন, জালসা দেওয়ার পর যদি ফজর নামাজ কাজা হয় তো সব কিছু বেকার, কি ঠিক না? তাই বাবাজি মুসলমান, প্রায় রাত্রি 1টা পার হয়ে গেছে, আমি আর বেশি লম্বা চড়া সেই আল কোরআন তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান, জোরে বলেন তবে কোনে এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান, জোরে বলেন বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, জোর হবে না? একটা তো জীবন একটা তো মরণ, সবাই মিলে থাকবো জানো একসাথে, জোর বলে তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান, জোরে বলেন বাবাজি শোনা মানিকেরা। তা আপনাদেরকে বলতে চাই, আমরা সকলে নবীকে ভয় বলছে যে না হাত তুললে বিপদ আছে নাকি গো? ও মা খালা, আপনাদের মধ্যে কেউ হবে না মা? ইনশাআল্লাহ খোদা আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওই খাবারের কথা বলেছে। জি আমি মায়েদেরকে বলতে চাই, যদি শোনার ইচ্ছা থাকে ইনশাআল্লাহ বলবেন, আর শোনার ইচ্ছা যদি না থাকে তো আপনারা যতক্ষণ টাকা না দিবেন ততক্ষণ কিন্তু আমি বলবো না। বেরাদ ইসলাম মাদা সামানিক রাম, এখনকার আমার মা বোনেরা সব কিপটে হয়ে গেছে গো। এদিকে বিড়ি টিড়ি বাঁধে না, বাঁধে ওই আপনার কালিয়া চোখে। তাই কই বলতেছে দিদি দিল গো আমার ভাবিদেরকে লক্ষ্মী ভান্ডার, দিদি দিল গো কত বৌদিদেরকে লক্ষ্মী ভান্ডার। মাসে মাসে মেসেজ ঢুকে মোবাইলে রিডিং বাজে, মাসে মাসে মেসেজ ঢুকে মা বোনেরা চেকিং করে, সবাই যাচ্ছে ব্যাংকে তারা, সবাই যাচ্ছে ব্যাংকে তারা লক্ষ্মী ভান্ডার। দিদি দিল গো আমার ভাবিদেরকে লক্ষ্মী ভান্ডার। ভান্ডার হবে না, ছিল 500 টাকা হয়েছে 1000 টাকা। তাহলে মা এই খোদারঘর মসজিদে যদি দান করেন তা আপনার লাভ না লস? জি তাই মায়েদেরকে বলবো, মায়েরা মনে হয় আর শুনবে না, আমি ইনশাআল্লাহ বলতাম যে খাবার পবিত্র ঝিলমিল করেছে দেখো না এই গ্রামেতে, বান্দা বান্দি বসে আছে, বান্দা বান্দি বসে আছে, নবী পাকের দিবানা ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে, জোরওয়ালে এই জালসার কমিটি যারা, বলবো নাকি একটা ভাই 100 টাকা দেন না, হবে না ভাই? সুবহানাল্লাহ। এই জালসা কমিটি গেলে কাটা গো না, ইনি একটা ভলান্টিয়ার, কারা ভলান্টিয়ার সব আতিরা আতিরা ছেলে গো। সুবহানাল্লাহ। এদেন তখন দেছে এই জালসার কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা, জোর হবে না?
এই জালসার কমিটি যার নবীর প্রেমিক হয়েছে তার দেখিলে পরে বোঝা যায় দেখিলে পরে বোঝা যায় নবী পাকের দিবানা ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে বান্দা বান্দি বসে আছে বান্দা বান্দি বসে আছে নবী পাকের দিবানা ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে জোরে বলে। তাই বাবাজি আপনারা সকলে আপনাদেরকে শেষবারের বেলা একটা আমি কথা বলতে চাই। যেরকম দেখেন আমাদের জনপ্রিয় বক্তা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী সাহেব তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে পরে দুনিয়া চলে গেল। আচ্ছা বলুন ওনার ওয়াজ নসিহত আপনাদেরকে ভালো লাগতো কি লাগতো না? জি, একবারে কলিজা ঠান্ডা করে ওয়াজ করতো। আজ আমাদেরকে ছেড়ে আজ উনি অন্ধকার কবর চলে গেছে। বাড়ি গাড়ি টাকা পয়সা ফেলে দিয়ে 3 টুকরা কাফন আপনার পরিয়ে দিয়ে কবরে শুইয়ে দিয়েছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। এই যুবক ভাই আপনারা শুনেন, আমার যদি কোনোদিন মরণের খবর শুনতে পান, আমার যদি কোনোদিন মরণের খবর শুনতে পান তা আমাদের একটু প্রাণ খুলে একটু দোয়া করেন ভাই, করবেন তো নাকি? জি ইনশাআল্লাহ আমার যদি শুনতে পান যে আমার মরণ হয়েছে আপনারা দেখতে পাবেন, তো ইনশাআল্লাহ আমার জন্য একটু মন করে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে জান্নাত বলে কবুল করে। বাপ মা অসুস্থ আছে, 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। চলো বলা আল্লাহ। তাই কো বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছা তোরে যদি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম আলাইকা সালাম। ও কদরদি ও গো মায়ার নবী, নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
ওগো দয়াল নবী ওগো রহমতের নবী ঘুরিয়া বিশ্ব ভুবনে দেখিলাম আপনয়নে যা আছে আসমান জমিনে সব কিছুই আপনার অধীনে ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়া আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাবিবাল্লাহ।